একাদশীর পারণ কি? একাদশীর পরদিন দ্বাদশীতে কেন আমাদেরকে পারণ করতে হয়? যথা সময়ে পারণ না করলে কি গতি হয়? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি, আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। তো আপনারা অনেক দিন ধরে আমাদেরকে এইরকম প্রশ্ন করে আসছিলেন, তো আমরা আজকে এই সকল প্রশ্নের উত্তর শাস্ত্রের আলোকে দিতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব পারণ বা পারণা শব্দ নিয়ে। মূলত পারণা শব্দ থেকেই পারণ শব্দটির উৎপত্তি হয়। আর পারণা এই শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে বলা হয়েছে, পারণং পাবনং পুংসাং সর্ব পাপ প্রণাশনম উপবাসাঙ্গ ভূতঞ্চ ফলদং শুদ্ধিকারণম। অর্থাৎ পারণ অতি পবিত্র এবং মানুষের সর্ব পাপ নাশক। পারণ উপবাসের অঙ্গস্বরূপ, শুভ ফলপ্রদ ও শুদ্ধির কারণ। আপনারা দেখতে পেলেন যে শাস্ত্রে বলা হয়েছে যে এই পারণ শব্দটি বা পারণ এটি উপবাসের বা ব্রতের একটি অঙ্গ। যখন আমরা একাদশী ব্রত বা যে কোনো ব্রত উপবাস পালন করার জন্য সংকল্প করি, তখন সংকল্পের শুরুতে আমাদেরকে এই বিষয়ে মনস্থির করতে হয় যে আমরা কি উদ্দেশ্যে ব্রতটি পালন করব এবং কত সময় পর্যন্ত এই ব্রত উপবাস পালন করব। মূলত নির্দিষ্ট সময় পর পারণের মাধ্যমে আমরা ব্রতটিকে সমাপ্ত করি। পারণ শব্দের অভিধানিক অর্থ হচ্ছে উপবাসের পর ভোজন করা। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পারণ বিষয়টি মূলত কি। এখন আমরা জানবো যে সঠিক সময় বা যথা সময়ে যদি পারণ না করতে পারি তাহলে কি গতি হয়। অনেক সময় দেখা যায় আমরা যে পারণের যে নির্দিষ্ট সময় থাকে 10 মিনিট, 20 মিনিট বা 1 ঘন্টা, যতক্ষণই সময় থাকে ওই সময়ের মধ্যে আমরা পারণ করতে সমর্থ হই না। সেই ক্ষেত্রে কি গতি হয়, চলুন এই বিষয়ে শাস্ত্রে কি বলা হয়েছে সেটি আলোচনা করি। শ্রী গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে দ্বাদশাং পারণং কুর্যাৎ, অর্থাৎ একাদশীতে উপবাস করে দ্বাদশীতে পারণ করবে। পদ্ম পুরাণে ক্রিয়াযোগ সারে বলা হয়েছে, যে ব্যক্তি দ্বাদশী তিথি লঙ্ঘন করে পারণ করে তার কোটি জন্মার্জিত পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে থাকে। তাই মনুষ্যগণ দ্বাদশী তিথির মধ্যেই পারণ করবে। আপনারা দেখতে পেলেন যে এখানে বলা হয়েছে যে দ্বাদশীর যে নির্দিষ্ট পালনের সময় রয়েছে, সে সময়ের মধ্যে যদি কেউ পালন করতে ব্যর্থ হয় তাহলে তার কোটি জন্মার্জিত যে পুণ্য রয়েছে সে পুণ্য থেকে সে বঞ্চিত হবেন। সে ওই একাদশী ব্রতের ফল তো লাভ করবে না, বরং পূর্বে যে কোটি জন্মে পুণ্য করেছেন সকল পুণ্য থেকে বঞ্চিত হবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পারণ বা পারণা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যেহেতু পারণ এটি ব্রতের অঙ্গ স্বরূপ, তাই আমরা যদি সঠিক সময়ে পারণ না করি তাহলে সেই ব্রতটি ত্রুটিপূর্ণ বলে খ্যাত হয়। আর ত্রুটিপূর্ণ ব্রত পালনের ফলে আমরা কখনোই সেই ব্রতের ফল লাভ করতে পারবো না। এটি খুবই সহজ একটি বিষয়। তো এই বিষয়ে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই, আপনারা এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। অনেকের মনে পরিশেষে প্রশ্ন জাগতে পারে, ভুলক্রমে বা বিশেষ কোনো কারণে যদি দ্বাদশীতে পালন করতে না পারে তাহলে কিভাবে ব্রত সমাপ্ত করব। একাদশী মূলত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই আমাদেরকে পালন করতে হয়। তাই যদি সঠিক সময়ে পালন করতে না পারেন তাহলে শাস্ত্রমতে আপনারা দ্বাদশী তিথিকে লঙ্ঘন করেছেন, সেটি স্পষ্ট। এক্ষেত্রে আপনারা যথাসম্ভব দ্রুত মহাপ্রসাদ গ্রহণ করে করজোরে ভগবানের শ্রীচরণে ক্ষমা ভিক্ষা করুন। হে গোবিন্দ, কৃপা করে আমাকে ক্ষমা করুন, আমি যথাসময়ে পালন সম্পন্ন করতে পারি নাই, দয়া করে আমার অপরাধ মার্জনা করুন, আমি পরবর্তীতে আর এমন ভুল করব না। বারংবার এই ভুল করা অনুচিত, তাই সবাই এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। হরে কৃষ্ণ।